গত 24শে মে শুক্রবার বরানগর রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হল রেইনবো ডান্স ট্রুপ আয়োজিত ভানু সিংহ উৎসব 2024। সকল শিল্পী ও গুরুদের আশীর্বাদ নিয়ে এই অভিনব প্রয়াস করেছিলেন ঋত্বিক দাস রাত্রি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার স্বনামধন্য নৃত্যগুরু এবং নৃত্যশিল্পীরা, যেমন কোহিনুর সেন বরাট, শুভজিৎ কুশ দাস, জ্যোতি রায়, শ্রাবণী দাস, সুমন পোদ্দার, নির্বাণ আধিকারিক, অর্পণ আবির সরকার, আরজিকা ঘোষ এবং শুভম ঘোষ। এছাড়াও ছিল বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন ও পুরনো নৃত্যশিল্পীদের রবীন্দ্রিক নৃত্যের উপস্থাপনা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, যা সকল দর্শকবৃন্দের মন কেড়েছে। এই নৃত্যনাট্যে বীর চিত্রাঙ্গদা রূপে ছিলেন তাতাই চ্যাটার্জি, অর্জুনের ভূমিকায় ছিলেন অর্ণব এজে হালদার, মদন দেবের ভূমিকায় ছিলেন বিশ্বপ্রতিম বোস এবং মূল চিত্রাঙ্গদার ভূমিকায় ছিলেন ঋত্বিক দাস রাত্রি। চিত্রাঙ্গদার সখীদের ভূমিকায় ছিলেন আকাশ, দেবরাজ, সপ্তর্ষি, তনিষ্ঠা, সুদীপ্ত, ভিক্টর, বিদিশা, সহেলি, প্রীতম, রাজীব, ঋত্বিক, অয়ন, রোহন। গ্রামবাসীদের ভূমিকায় ছিলেন পিয়াল, শ্রেয়া, উমা, চায়না ও মিতালি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার ভূমিকায় ছিলেন শ্রী অর্পণ ঘোষাল। নৃত্যনাট্যের সকলের সাজসজ্জা ও অলঙ্কারের ভূমিকায় ছিলেন সুরজিৎ টুকাই বাসু, সিদ্ধেশ দাস, কুমার গোবিন্দ, বিষ্ণু বিশ্বাস, বাপি হালদার এবং সহ সহযোগিতায় সৌগত, সুইটি, ক্যান্ডি এবং রিকি। আমি তার সোল ছিলাম, সে একজন শরীর, আরে ভাই ওই পরিপূরক, আমরা দুজনে এবং তারপর বিশ্বপ্রতিম দাকে যে আজকে অনন্তদের বা মদনের ভূমিকা পারফর্ম করেছে। আমার খুব ভালো লাগছে যে রাত্রি দেখেছে, আজকে আমি গেস্ট হয়ে এসেছি, পারফর্ম করছি। আমার স্টুডেন্ট এখানে অর্জুনের রোল করেছে, যে আমার স্টুডেন্ট। আমার খুবই ভালো লাগছে যে মানে সাংস্কৃতিক জায়গায় এসে আমার খুব ভালো লাগছে। এমনই একটা জায়গা যেটা আমার অ্যাকচুয়ালি এটা এটা অন্যভাবে করতে পেরে কাইন্ড অফ এক্সপেরিমেন্ট করবো, সেই জন্যই যে একটা আমার কাছে কাছে এগুলো খুব ভালো লাগা অবশ্যই আছে, মানে দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান আমাদের এই বছরের স্পেশাল অ্যাট্রাকশন আছে চিত্রাঙ্গদা। একটু অন্যভাবে ভাবা হয়েছে যে নারী সমাজে কীরকম স্থিতি এবং তাকে যে মানুষ কমিটমেন্ট করে সেই কমিটমেন্টটা ব্রেক করে, সেটার উপরই আধার করে আমরা চিত্রাঙ্গদাকে রিপ্রেজেন্ট করছি রবীন্দ্রনাথ সহযোগে। এছাড়াও বহু জায়গা থেকে আমাদের আর্টিস্টরা আজকে এসেছেন, যেমন শিলিগুড়ি থেকে, তারপরে আরও অনেক দূর দূর থেকে এসেছে। তো রবীন্দ্র নৃত্যের উপরই পুরো অনুষ্ঠানটা আজকে সাজানো হয়েছে। আচ্ছা, এরকম একটা সুন্দর উদ্যোগ, এটা কি প্রথম নাকি এর আগে কতবার হয়েছে? না, এটা দ্বিতীয় বর্ষ। গত বছর 30শে মে আমাদের এই ভানু সিংহ উৎসব প্রথম অনুষ্ঠিত হয়েছিল মৈত্র মঞ্চে। তো এই বছর আমরা বরাহনগরে করেছি, যেহেতু ভোটের একটা মানে টাইম চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সব হল আমরা ঠিকঠাক করে পাচ্ছি না, এখানে ওনারা সহযোগিতা করেছে। এখন বর্তমানে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে ট্রান্সজেন্ডার সবাই স্বইচ্ছায় ভালোভাবে গ্রহণ করে না। তো আপনি কি ভবিষ্যতে তাদের পাশে দাঁড়াবেন বা তাদের জন্য কিছু করার মতো পরিকল্পনা করেছেন? হ্যাঁ, বেসিক্যালি পাশে দাঁড়ায় না এই কথাটা আমি বলতে পারবো না। আমার মনে হয় নিজের কর্মে যদি অনেস্ট থাকা যায়, অবশ্যই পাশে দাঁড়ান। কারণ আমি নিজেও যেসব কাজগুলো করি বা যে জায়গায় প্রোগ্রাম করি, তো সেখানে আমাকে তো সবাই সুন্দরভাবে সাপোর্ট করে। তো মানে আমাদের ওয়েটাকে ঠিক করতে হবে, এটা আর অবশ্যই পাশে আছি, সবসময় সবার পাশে থাকি। পরিকল্পনা বলতে আমাদের স্টেটে যেমন কিনার মহোৎসব এরকম কিছু হয় না, যেটা আউট স্টেটে হয়। আমি বহুবার পারফর্ম করেছি, তো ইচ্ছা আছে কলকাতায় এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার। বেসিক্যালি সেরকম কিছু না, ভালো লাগতো গান শুনতে, গান শুনলে হাত পা ধরতো, তার থেকে নাচ চলে এসেছে। ভালো লাগছে এটা বলাই বাহুল্য, কারণ এছাড়াও নতুন জন্মজয়ন্তী আমরা পালন করি। আর সর্বোপরি রেইনবো ডান্স একাডেমির তরফ থেকে আমি এখানে বিশেষ অতিথি হয়ে এসেছি, যার জন্য ঋত্বিককে অনেক 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 সাধুবাদ। এরকম একটা এত সুন্দর মনোরম অনুষ্ঠান করেছে। এছাড়াও আমাদের কিছু চলে যাওয়ার পর ওর নিজের যোজনা আছে চিত্রাঙ্গদা, তো সেটা মূল আকর্ষণ।
অনুভূতিটা খুবই কাছের, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে চিত্রাঙ্গদা। রবীন্দ্র নৃত্যনাট্যের মধ্যে একটা অন্যতম একটা প্রোডাকশন হচ্ছে চিত্রাঙ্গদা। ছোটবেলায় গ্রুপের সাথে নেচেছি এবং যেখানে শিখেছি সেখানে দাদাকে দেখেছি অর্জুন করতে। আজকে এটা প্রথমবার বলবো না, দ্বিতীয়বার, কিন্তু বড় হওয়ার যখন বুঝেছি ক্যারেক্টারটা কী, তখন এটাই প্রথম অর্জন করা। আশা করি আপনাদের ভালো লাগে। খুবই আমি মনোদিক দিয়ে খুবই ডিসিপ্লিন রয়েছি, কিন্তু ভেতরটা পুরো চঞ্চল হয়ে যাচ্ছে যে কী করবো অ্যাক্টিভিটি স্টেজে। দেখা যাক কী হবে। আশা করি সত্যি আমার খুব ভালো লাগছে। আমার নৃত্য সংস্থার নাম সোনারতরী, আমার নাম শুভম ঘোষ, আমি শিলিগুড়ি থেকে আগত। আজ সকালেই আমি ট্রেনে ঢুকেছি, ঢুকে প্রোগ্রাম করে আবার কাল সকালেই ব্যাক করবো। ঋত্বিকের সাথে অনেক দিন ধরে আমার পরিচয়, উনি ভালো কাছের বন্ধু আমার। বরাবর অনেক অনুষ্ঠানে আমাকে দেখেছি, অনেক সময় আমারও হয়ে ওঠেনি বা ওরও ব্যস্ততার মধ্যে রান্না হয়ে ওঠেনি, কিন্তু এবার ও বলেছে, তাই আমরাও খুব আনন্দের সাথে সবাই মিলে আসতে পেরেছি। আমরা একটা প্রোডাকশন করছি ছোট্ট 10 মিনিট অন্তর তরফে, কবিগুলিকে পূজা পর্যায়ের মাধ্যমে সম্মাননা। অনুষ্ঠান খুব ভালো হয়, ওর বরাবর অনুষ্ঠান ভালো হয়, ও এত সুন্দর কাজ করে কলকাতার সবাইকে নিয়ে। আর তার চেয়ে বড় কথা যে সমস্ত শিল্পীকে নিয়ে ও কাজ করে, এইটাই সবচেয়ে ভালো লাগা। যে সবাই যেমন শুধু নিজেকে নিয়ে ভাবে সেটা না, ও সবাইকে নিয়ে ভাবে। এই জিনিসটা ওর প্রতি খুব একটা ভালো, এবং আমাদের সকলের ভালোবাসা যাতে আরও অনেক এগিয়ে যাক, ডান্সকে বড় এগিয়ে যায়। ধন্যবাদ।